ইচ্ছে করে যে ও ভাই একটু চেহারাটা ভালো করে দেখি আপনার, এ কেমন পুরুষ মানুষ দেখান। একদিকে গান, একদিকে মিডিয়া, আরেকদিকে তাদের নিজের একটা ব্যক্তিগত যোগ্যতা আছে, সেটাও তারা করে রেখেছে, করতে পারে। আর তোমার এখানে কিছু কল একটা একটা আছে, তোমার বছরের এখানে পর বিরক্তি বছর করে না? যাচ্ছে, মাসের পর বছরের পর বছর যাচ্ছে, বুইরা গাদা হয়ে যাচ্ছে। তারপরেও কোনো একটা দোকানপাট নিয়ে যে বসবে, কোনো একটা কাজ টাজ করবে, ওরকম যোগ্যতা তো নাই। খালি অমুকের এটা করলাম, অমুকের ওটা করলাম, এই নিয়ে হয়েছে ফুটাঙ্গিরি। ওয়ালাইকুম গান আসসালাম, পাগল, গান ওয়ালাইকুম পাগল, আসসালাম। কি অবস্থা? ওই যে ইয়ে আছে না, একটা ছেলে যাই তোমার হোক, এখানে আমার এসে জন্য আমার কাছে দোয়া জিজ্ঞেস করেন করে মাহিক। বিরক্ত। আপনার দোয়াটা আমার খুব কার্যকরী লাগে, বুঝছেন? কার কার দোয়া কার্যকরী লাগে? আমাকে আপনার পরিচিতের ভিতরে 2টা মেয়ে দিবেন, বুঝছেন? গান পাগলের ঝামেলা, আচ্ছা, থাকতেই পারে। সংসার সুখী হয় রমণীর করে, এটা যদি সবাই বুঝতো রে ভাই। হ্যাঁ, সংসার সুখী হয় রমণীর গুণে, রমণীরও কিছু গুণ, সেটা ধৈর্যের সাথে যেভাবে ধরে রাখে, সেই সংসারটাকে যদি মানে একটু দাদার মতন খাটবে আর ধরে রাখবে। আচ্ছা শোনো, এই কথাটা যিনি বলছে যে সংসার সুখের রমণীর গুণে, এগুলো ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি বই পুস্তকের কথা, কিন্তু বাস্তবতা কি জানেন? হোয়াট ইজ দ্য রিয়েলিটি? দ্য রিয়েলিটি ইজ, কিছুদিন আগে, আজ থেকে আরো 3-4 মাস আগে, উত্তরাতে তোমার একটা পুরুষ এবং একটা মহিলা, ওরা বাসা থেকে বের হয়েছে এবং তাদেরকে সন্ত্রাসীরা ধরে কোপাইতেছিল। তো ওই কোপাইতে গিয়ে তখন কি করছে, ওই পুরুষটা মহিলাটাকে সামনে দিয়ে রাখছে যাতে করে কোপটা মহিলা গায়ে লাগে, ওর গায়ে যাতে না লাগে। এখন এটা নিয়ে তো সবাই ট্রল করতেছিল যে মহিলাটা অনেক ব্রেভ, অনেক সাহসী, মহিলাটা অনেক জামাই ভক্ত, এটা সেটা। কিন্তু পরে দেখা গেছে ওই মহিলাটা আসলে ওরা দুজন হাজবেন্ড ওয়াইফ না, ওরা হচ্ছে দুজন পরকীয়া প্রেমিক প্রেমিকা, ঠিক আছে? কিন্তু ওই পুরুষের মেইন যে ওয়াইফটা, ওই ওয়াইফটা কিন্তু অনেক সুন্দরী, অনেক সুন্দরী, এডুকেটেড, সব দিক থেকে পারফেক্ট। কিন্তু এই মহিলাটা সংসারটাকে টিকিয়ে রাখার জন্য সে কখনো পার্লারে যায় নাই, সে কখনো ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করা নাই, সে কখনো নিজেকে ওভাবে চাকচিক্যময় করে রাখার মতো যেরকম একটা ইয়ে, ওই জিনিসটা চাকরির করা থেকে নাই। বাড়িছেন?